শালা এত অলসের অলস। 9টা বাজে আর কথা, এখন 10টা বাজে, আর খবরই নেই কখন আসবে কখন কাজ করবে। আর বৃষ্টি আসলে তো আমার কাঠগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে। যন্ত্রণা আর ভাল লাগে না। কিরে মা, তুই কই যাস? একটু ঘুরতে যাবো বাবা। মারি, আমার 2টা শুধু মাইয়া, তোর বড় বোনটা মারা গেছে। তুই আসস, তোকে নিয়ে আমার স্বপ্ন, তুই একটু সিপ করে চলাফেরা করিস। আমার অনেক ভয় হয়, আমার অনেক ডর করে তোর নিয়ে কোনো কিছু হয়ে যায়। তুই এদিকে পিছন করে থাকিস না। আচ্ছা বাবা, তুমি কোন টেনশন করো না, আমি একটু ঘুরে আসতেছি। যা মা, যা যা। জীবনের ভুল করছি, এ বাচ্চারা আমি কেমনে লালন পালন করব, এর মারে ছাড়া কেমনে, আর আমি কেমনে কি করব। রূপা কই গেছে? রূপা, এখানে একটু ঘোরাঘুরি কি করতে যাইতেছি। রূপা আমি অনেক কই যাবো, কেমনে কি করব, আমি আমার মেয়ের হলে কই যাব, কি করব। তো এখন আমি কি করব? আমার বোনেরে তুমি যে অত্যাচার করে মারছো, এরপরও আমার কিছু করার নাই। আমাদের বোন, 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 তুমি এর লালন পালন করো বোন, এর দায়িত্বটা তুমি নাও বোন। না, এটা সম্ভব হইতো না। তোমার বাচ্চা তুমি কি করবা এটা তুমি জানো? তুমি জানো না? না, এটা কোনোদিন হইতো না। কোনোদিন হইতো না। না না, কোনোদিন আমার বোনেরে যে অত্যাচার করে তুমি মারছো, এই অত্যাচারের প্রতিশোধ শেষ হইতাছে না। আমার এই বাচ্চাটা তুমি লালন পালন করো বোন। সম্ভব না। না, এটা সম্ভব না, এটা কোনোদিনও না। তুমি আমার হাত ছাড়ো, পা ছাড়ো। তুমি কি করবো তোমারটা তুমি বুঝো। বাবুরে, আমি কই যাবো বাবু? শোনো রত্না, ওই এদিকে 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 ওর শোনো, গরু থাকতো আর ওই পাশের বাড়ির ভাবির লোক আড্ডা দিও না, আমি ওই বাজার যাইতেছি। আর ও আমার মায়ের লোকে কি আনতাম। তুমি যেন বাজারে যাইতেছো, গরু তো চাল ডাল কিছু নাই, তো বাচ্চা দুধও নাই। এই হুইনির ঘরের হুইনি শুরু করছে। আরে বাচ্চার দুধ নাই, চাইল ডাল নাই, এটা তো আমি জানি। হুইনির ঘরের হুইনি, আমি আমি বাজার যাইতেছি। মিজাজ যে আরাপ করে দিয়েছে আমার, আমি তো যাইতেছি এই কারণে। হ্যাঁ, তাহলে যাও গিয়ে স্মরণ করে সবকিছু আইনো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘরে দেখো, আর আমি কিন্তু 8 বাজার লই আইতাছি। হ্যাঁ আচ্ছা, তখন তাড়াতাড়ি আইও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দিলা তুই এনে দাঁড়াই কি তাও কথা মানে বাজার যাইতাছি, মন মেজাজ একবার খারাপ হয়ে গেছে। কেন? আরে ওই ফোনিরে যে বিয়া করছি, এই ফোনিরে হলে তো আমি শান্তি নাই। কেন? আসলে তোরে যদি বিয়া করতাম অনেক শান্তি পেলাম, হইলে আমার মনটা কইতাছে। আমি তো এই ফোনিরে হলে এক করে শেষ করে লাইছি। আমার ফোনি এটা নাই হিটা নাই হিটা নাই, মানে 12 বাজারে কেট 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 কেটে লাগে আমার লাইতে 4টা বাজারে কেট কেট শুরু হয়। ওইছে ভাবলই না, জিরা ওরই আছে। আসলে নীলা, তুই তো ওখানে সুযোগে পায়া কই দই। আসলে তোরে কিন্তু আমি মন থেকে ভালোবাসতাম। মানে আসলে বাপে যে বলা বাপ আসিল, বাপ থাকতে তো এ ফুইনির আমার বিয়া করেছে। কিছুদিন পরে বাপ হয়ে গেছে দুই নেই, অনে ফুইনির হয়ে আমি বড় জ্বালার মাইতে আছি, বুঝত নি? তোর দ্বারা দুঃখ সুখ কইতাম আইলে তুই তো আর মজা লস। আচ্ছা যাক, ঠিক আছে। আচ্ছা, কাঠল গাছটা মনে এবার মনে কাঠল ধরবো, তবে অন্য বছর তো কাঠল আয় না, এবারে চাইতে দেওয়া যাইব কাঠল। রতন ভাই, হ্যাঁ, কি অবস্থা ভাই? আরে ভাই কি করতেছেন? ভালো আছেন নে?
আরে ভাই বালা কেমনে তাই এ ফইনি রে বিয়া করে তো আমার জীবনটা শেষ হয়ে গেছে ভাই বালা থাকবার এ ফইনি কি আমার দে ভাই ওন মনটা ভাই অশান্তি লাগতেছে ভাই ওন মন বালা করার কোনো ব্যবস্থা আছে অনেক কাজ করেন এই ফোনের সাইড দিন এই ফোনের লেজন এত ঝামেলা এটা যে রইল না আরে ওহনে ওন যে মনটা খারাপ হইছে মন বালা করার কোনো ওষুধ আছে মন ভালো করার ওষুধ আছে একমাত্র ওই যে এটা হাইলে কি মন ভালো যাবো গা মানে হুইস্কি মদ এটা কি নাম বাইলে কোন লাগবো নাকি আরে দোস্ত এর তো কেউ নাই লোকজন আছে না এর কেউ নাই তাহলে চলো এখন কই গেলাম আচ্ছা চলেন যাই রতন ভাই যে কি করলো বয় তো হয়ে গেছে কোনো ফাত্তাও নাই টেও দিয়ে দিলাম তোর কি মাল না কি আনবো হুইস্কি না কি আনবো তোর এ দোস্ত আনছি আরে এই যে আয় বলতো দোস্ত আমি তো চিন্তা করতেছি এই আমি কই কি রে টেয়া দিলাম মনে একবারে অরিজিনাল আর এটা ফানির মতন লাগতেছে পানি না এটা হলে একদম অরিজিনাল বাংলা মদ ও মাই আগে যে খাইতাম হিডে ওই একবারে পাগলা আর এটা ফানির মতন লাগে তো। পানি না একবারে বাংলা মালটা ওই যে আগে যেটা খাইতাম আরে মানে নেশা ধরবটি হই হ্যাঁ, দেখতে ফানির মতন তাহলে খায় একবার দেওয়া হয় না দোষ খায় দেওয়া হয়। ওরে বাবা রে এই জ্বলতাছে রে ঠিক আছে তুমি হাও তুমি হাও আরে দোস্ত এত করে যখন কইছ জ্বলতাছে রে চলে উঠছে দোস্ত আয়া দেওয়া তো তোমার জ্বলে না না কি এটা আমার লাগে কোনো বিষয়ই না আমি তো পুরানা খাওয়া আরে দোস্ত ভালোই লাগে না ভালো না এটা কি টেয়াটা কিনে আনছি না? আমার দুনিয়া ঘুরতাছে দোস্ত আমি বাড়ি যাই আমার মাথা ঘুরতাছে দোস্ত আমার ধরো আরে দোস্ত তো আমার বিপদে নেমে হয়েছে আরে বাবা রে আরে আরে জ্বলতাছে রে রত্না 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 তোমার কি হয়েছে তুমি না বাজারে গেলা বাজার কি হয়েছে বাজার আসলো না বাজার কই এই যে বাচ্চার দুধ নাই দুধ কিভাবে খাওয়ামু বাচ্চা আরে তুমি মনে হয় মদ খাইছো কোন নেশা টেশা বাজে করছো এবার কই আসো কি অবস্থা গড় আসো গড় আসো এদিকে রত্না এদিকে 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 বোন এদিকে আমারে 500 টাকা দে আরে 500 টাকা নাই আমার কাছে কই তুমি যা ছিল তা তো তুমি নিয়ে গেছো নিয়ে তোমার পরে কইছি টাকা দে 500 টাকা লাগবে আমার এই আমি মালা মুনা কি আমু তোর দিগামু তুই 500 টাকা দিবি টাকা দে আমার ঘরে বাজার নাই তুমি আবার কইতেছিস জিগামু বাজার নাই তুমি মাল খায় তাহলে আসছো তো এখন কি অবস্থা তোর ঘরে আপনার বাজার না তুমি সারাদিন মালই খাইবা তুই 8 বাজারে চিন্তা করস আরে আমার নেশা ধরছে দে তোর কিন্তু মাইরা মারা মুনাইলে তো তুমি নেশা দল আমার বাচ্চা দুধ কইতে আনো আমার ঘরে খাবার কইতে আনো এই তোরে বাচ্চা বুড়াইবার কইছে কেডা এই তো সারাদিন যেন খাওয়ানো লেগে চিল্লাও ঘরে খাবার কোথাইতে কানো এই তুমি যে 8 বাজে না আনো আর কথা কবি না তুই এদের কাছে হইনি তোর কোনো বাচ্চাই বকে ওই তোর কোনো বাচ্চাই বকে অনে আমার বাচ্চা এনে কেন করুন লাগতেছে আমার চিন্তা করুন লাগতেছে এই বাচ্চার ভবিষ্যতে চিন্তা করুন লাগবে আমার কইনি তোর আমার ভালো লাগে আবার ওর বাচ্চার আবার ভালো লাগবে আমার অনেক আরে আমি কইনি না তুমি কইতা তুমি না এটা লয় তো সংসারে কোনো আট নাই বাজার নাই কোনো কিছু নাই দেখ তোমার সংসার করিছে না বেশি আমার মাথা গরম হলে কিন্তু তোরে জানোস তুমি আবার কি করবা করবা কি তোরে কিন্তু বাইরে হলাম ফোন নিয়ে গেল আমার মাইরা ফেলাইবো একটা বাচ্চা ফুরাইছ ফোন নিয়ে গেল আমার না তোমার এই আমার বাচ্চা তাহলে দে আমার বাচ্চা আমার দে আমার হাতে দে আরে বাচ্চা ধরে না বাচ্চা দাও কথা কর বাচ্চা দাও আমার বাচ্চা আমার দে বাচ্চা দাও তুই কইছ তো আমার বাচ্চা তুমি না খাইছো তুমি তো আমার বাচ্চা ধরে নিবা কথা বল তুই কইছ আমার বাচ্চা আমার এক লোকে কইছে এই লোকের বাচ্চাও না এর যদি না দিয়ে দেই আমার 20,000 টাকা দিব আল্লাহ দোয়া লাগে তোমার পাও ধরে কইছে বাচ্চা নিও না আমার বাচ্চাটা নিও না তোর কিন্তু আমি আমার বাচ্চা নিলে তো আমি তোর কিন্তু মাইরে বললাম মাম্মি সর মারে তোমার বাচ্চা নিও না আমার বাচ্চা নিও
মাতালের ঘরে মাতাল দেন আমার বাচ্চা না বই গেছে আমার বাচ্চা আমি আমার নাম বাচ্চা না আমার সাইমো হতাম না মরে যাবো গা আমি মরে যাবো আমার বাচ্চা কই মা ও মা এ কি হলো আমার নাতিরে বলে আমার জামাই নিয়ে গেছে বিক্রি করার জন্য এ মা কথা বল মা ও মা মারে ও মা আমার মালি মরে গেছে গা ও মা মারে মারে ও মা আমি তোর দ্বারা কেমনে বাসুম রে মা তুই আমার বানাইছে লেগে রে মা স্বামী করে যে কত কষ্ট করছে তবু সে স্বামীর সংসার ছাড়ে নাই আছে আমার মাইয়া তো এই পৃথিবী থেকে চলে গেল শুধু স্বামীর জন্য শুধু স্বামীর জন্য এলো বাঙালি নারী কষ্ট করেছে তবুও স্বামীর সংসার ছাড়ে নাই স্বামীর সংসার ছাড়ে নাই আরে মুসল ভাই কি হয়েছে বাতিজি আরে ভাই বুঝছি জামাইটা তো বেশি সুবিধা ছিল না এ সংসার করে যাইবার হয়েছে ভাই মনে করেন কামা করতে একটু বন্দোবস্ত করতে কান্দাকাটি করেন না উঠে শান্ত হন, শক্ত হন। ভাই ও ভাই ওর জামাইটা কয়ে গেছে তুমি কই তারুনি ভাই যে আমি কি করতেছি আমি এত বড় মানুষ হয়ে গেছি গা আমারে টাকার জন্য এই বাচ্চা বিক্রি করতে নিতে যাইতেছি না না এই বাচ্চারা আমি বিক্রি করুম না এই বাচ্চারা আমি বিক্রি করুম না আমি ফিরা বাড়ির জায়গা ফিরা বাড়িতে চলে যাই দরকার হয় আমি বাবির কাছে রাখিয়া ওই বাচ্চাটা বাবির কাছে দিয়া পরে বাড়িতে যাবো ভাই আর ওর কি করে পাগলে যাবো গা ছাগল তো ধৈর্য ধরে শান্ত সবাই সিদ্ধান্ত লাগবে আমরা যাইবেন না আমরা যাইতে কই ড্রাইভার তো হইছে আপাদান আপাদান ওই কি হইছে রোতার কি হইছে আপাদান তুই আমার মায়ের শুইবে না তুই আমার মায়ের ধরবি না তুই পাপি কি হইছে আপাদান আমি তো বুঝতেছি না আপাদান রোতার কি হইছে আপাদান রত্না তুমি কথা কও রত্না আপাদান রত্না কথা বলা আপাদান কি হইছে আপাদান ওই আমি তো এটা চাই না আপাদান তুই রে সাস্তা তোর কারণে আমার মায়েরা মারা গেছে তুই কি করতে চাচ্ছিস? ও মায়েরা নির্ভর সহ্য করছে আমি ভুল করছি আপাদান আমি তো জানি না বাবা রত্না তুলে দেব আপাদান তুই এখন যা তোর দেখলে আমার মাথা বেঁধে রক্ত টকবক করবো মনে করবো যে তোরে আমি এনে ধরে তুই এখন যা আমার সঙ্গে তো যা করে দিলাম শান্ত ভাই ওরে কোন ছেলে রে তো শান্ত ওরে কোন এখন দেখতে চাই না এই তুমি এই মুহূর্তে যাও তুমি যে আচরণ করছো জানোয়ার এই আচরণ করে না ভাই ওরে কান্না করে আমার বাবা ওরে জিগান আমার নাতিটি কি করছে জিগান এক বড়া তোর মায়ের কই রাখছো চাচা আমি আমার মেয়েরে বিক্রি করে না চাচা নিসলামটি ওই পাশের বাড়ি সুকিনা বাবের কাছে আছে আছে আব্বা আব্বা আমি বিক্রি করি না আব্বা রাস্তার মধ্যে গিয়া আমার মনের মাঝে কি মন্দির একটা বাড়ি দিতে ওরার ওরে দিই না আমি বাবারে তুই দিয়া আমি তোরে দেখি তাহলে আমার মায়ের বলে থাকতে পারবো আব্বা গো এভাবে চলে যাবে বাবা আমি জানি না আব্বা আমার মাফ করে দিন আব্বা বাবু রে আমি তো কইলে কই যাবো রে বাবু বাবু তোরে আমি কেন লাল পাল করুম রে বাবু মারে